আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, দুনিয়াতে কেউ যদি পথের দিশা পেতে চায়, কুরআনুল কারীম ছাড়া দুনিয়াতে কেউ পথের দিশা তোমাকে দিতে পারে না। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআনুল কারীমে আল্লাহ 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম আইন সিন এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। কিন্তু মুফাসসিররা গবেষণা করে দেখেছেন, এই 29টা সূরার মধ্যে 26টা সূরার শুরুতে আল্লাহ এই সকল শব্দমালা অক্ষরমালা ব্যবহার করেছেন। কিন্তু এই 26টা সূরার শুরুতে আল্লাহ যেখানে এইগুলো অক্ষর ব্যবহার করে জাতিকে অক্ষম বানায় দিয়েছেন, দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেছেন, কেউ তার অর্থ বলতে পারেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ বিস্ময়করভাবে এই 26টা সূরার শুরুতে এই অক্ষরের পরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন, তুমি অক্ষম। আলিফ লাম মিম মানে কি বলো? বান্দা জানে না। আল্লাহ পরিচয় দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলছেন, ইয়াসিন মানে কি বলো? জানে না। আল্লাহ বলছেন, ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনের পরিচয় দিলাম, কোরআন বিজ্ঞানময়। আল্লাহ বলছেন, আলিফ লাম রা, বলো এটার মানে কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, দুনিয়ার সবাই একমত, কিন্তু আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ যেখানে অক্ষম, এরপরে আল্লাহ সক্ষমতা যেখান থেকে দিয়েছেন, ওই সক্ষমতাটা বান্দার পথের দিশা কোরআন ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। এই কোরআন ছাড়া তোমাকে কেউ পথের দিশা দিতে পারে না। দুনিয়া এটা প্রমাণ হয়ে গেছে। রব্বুল আলামিন নবীর ওই 15 বছরের চিন্তা যেইগুলা ছিল, মাত্র 23 বছরের মধ্যে পৃথিবীর প্রথম থিওরি যেইটার অ্যাপ্লিকেশন আল্লাহ দুনিয়াতে দিয়া দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যারা ছিল তাদেরকে আল্লাহ জাহেল বলেছেন। ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ কোরআনে আবার সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের থেকে উত্তম মানুষ আর কেউ নাই। এই জন্য কোরআন কখনো কোনো থিওরির নাম নয়, কোরআন প্র্যাকটিক্যালি দুনিয়াতে বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে, সেই কোরআন তো আছে, আমাদের জন্য তাহলে হেদায়েত হয় না কেন? আমরা কেন পথের দিশা পাই না? আল্লাহ সেটাও ব্যাখ্যা করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার সামনে রাস্তাগুলো উন্মুক্ত করা আছে, পথগুলো তোমার সামনে খুলে দেওয়া আছে। এখন কোন রাস্তা তুমি গ্রহণ করবে আর কোনটা করবে না, এইটা তোমার চয়েস। তবে আল্লাহ বলছেন, কোরআনের রাস্তা তোমার জন্য উন্মুক্ত। একবার যদি কেউ এই পথটাকে নিজের পথ বানায় দেয়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে আপনাকে ঈমানে মুতমাইন হতে হবে। আপনি বলবেন একটা, কিন্তু আপনার কাজের সাথে সেটার মিল থাকবে না। আপনি ঘোষণা দিচ্ছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের সব মেনে নিলাম। আপনি নামাজের ইসলাম মানেন, রোজার ইসলাম মানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের প্যানাল কোড আপনি মানেন না। চোরের বিচার আল্লাহর আইনে করতে চান না। ডাকাত ধরা পড়ার পরে ডান হাত কাটা যাবে আর বাম পা কাটা যাবে। আপনার এই মাতনে যদি একটা ডাকাতের কম ধরা পড়ে যার ডান হাত আর বাম পা কাটছে, এলাকায় ডাকাত তো দূরের কথা, ডাকাতের বউ পর্যন্ত আর ডাকাতি করতে দিবে না, ঠিক না? একটা নারী, তাকে অন্যায় করা হয়েছে, তার বিচার যদি যৌক্তিকভাবে করা হয়, এলাকার লোকের সামনে পাথর মাইরে দুনিয়াতে বিদায় করা হয়েছে। আল্লাহর দয়ায় ওই পুরুষ চোখের মধ্যে পট্টি বাঁধে ঘুরবে, তাও মহিলার দিকে তাকাবে না। আল্লাহর বিধান ওইটা। আল্লাহ বলছেন, তুমি মানো কতকটা আর মানো না কতকটা, কিন্তু শান্তি চাও ফুল। আল্লাহর সিস্টেম এইটা নাই। অতএব আল্লাহর কোরআন থেকে পথের দিশা পেতে চাইলে আপনাকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে এবং পুরো আল্লাহর বিধানের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।
আমার পছন্দ মতো দিন মানি, আমার পছন্দ মতো দিন মানি না। এই ধানাই পানাই ইসলামে নাই। এই জন্য পথের দিশা পাবে তারা পূর্ণ কোরআনুল কারীমের প্রতি আস্থা রাখবে যারা। মনে থাকবে এটা। তাহলে আপনাদেরকে বলেছি কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন মানব জীবনে সবচেয়ে নিম্ন মানুষের জন্য যা না হলেই নয়, এর পর্যায় কয়টা? 5টা। কয়টা? একসাথে আওয়াজ করে বলেন কয়টা? হাতগুলা নিচে নামান, এই যে ডান হাত, সব হাত নামান, চাদরতে বাইর করেন, হাত চাষা হাত বার করেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 5টা। কয়টা? সব হাত ওঠে নাই। ওয়ান মোর টাইম, হাত নামান, একসাথে বলেন কোরআনের সাথে জীবনের সম্পৃক্ত হতে হওয়ার প্রয়োজন কয়টা? এই ছেলেরা, তোমরা আমাদের সাথে না? প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর, পথের দিশা পেতে চালে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, জীবনের উদ্দেশ্যের সাথে সে যদি নিজেকে রিলেট করতে চায়, কোরআন ছাড়া আপনার জীবনের উদ্দেশ্য আর কেউ জানাতে পারবে না। বলবেন হুজুর, কোরআন ছাড়াও তো আমরা জীবনের উদ্দেশ্য বুঝি। যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি মানব সৃষ্টির রহস্য বোঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন তোমাকে জীবনের উদ্দেশ্য জানায়। কেমনে জানায় জানো নাকি? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, সেই আল্লাহ তিনি যিনি তোমার মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি তোমার হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ আগে হায়াতের কথা বলেন না, আগে মৃত্যুর কথা বলেছেন। প্রত্যেক পয়গম্বর যখন দাওয়াত নিয়ে যেতেন, আল্লাহর এই বাণী আগে তারা পৌঁছাতেন। তারা বলতেন আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করছেন, তারপরে হায়াত। কেননা দুনিয়াতে হায়াত দেওয়ার অনেক নমুনা তার বিবেচনা অনুযায়ী দুনিয়াতে অনেকে দেখাইছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, যে বলেন আমার আল্লাহ মৃত্যু দেয়, আমার আল্লাহ হায়াত দেয়। ফেরাউন বলল ওইটা আমিও দেই। তাই নাকি? যদি আপনি তো দেন তাহলে ঝামেলাকে আপনার প্রতি তুই মানে এনে ফেলবো, দেখান তো একটু। ফেরাউন খবর দিছি, আমার এরকম কোনো আসামি আছে নাকি যার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে? বলে হ্যাঁ আছে। তারে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে তোমার মৃত্যুদণ্ড যে তুমি জানো অপরাধে? বলে হ্যাঁ। আজকে তোমাকে আমি তোমার জীবন দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড নাই, যাও তোমার জীবন দিয়ে দিলাম। ও তো খুশি হয়ে চলে গেছে। বলতেছে এবার এরকম কেউ আছে নাকি? ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো বিচার তার শুরু হয় নাই। এখন পর্যন্ত কোর্টে তার নামে কোনো কেস হয় নাই, শুধুমাত্র সন্দেহবশত ধরে নিয়ে আসা হয়েছে। সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসার পরে বলছে একটা তলোয়ার দাও। এক কোপ দিয়ে ধরের থেকে কল্লা নামায় দিছে, দিয়ে বলছে মুসা দেখো, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল, তার জীবন দিয়ে দিলাম। আর একটা দুনিয়ার বুকে ছিল, কোনো তার বিচারই হয় নাই, তারে শেষ করে দিলাম। আমি জীবন দে, আমি মারি। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ দেখাইছেন আপনি, শুধু অল্প একটুখানি বাকি আছে। বলে দুইটাই দেখাইছে, আবার বাকি কি? বলে আপনি যেইটারে কেবল এক কোপ দিয়ে ধরের থেকে কল্লা নামাইছেন, ওটা তো আপনার সামনেই পড়ে আছে, কিচ্ছু করা লাগবে না। কেবলমাত্র ওইটার আবার কাল্লাটা একটু জোড়া দিয়ে বলেন তো, আপনারা ইলা বলে ডাকার জন্য। সাথে সাথে ফেরাউন বেকায়দায় পড়ে গেছে। যখনই কেউ বেকায়দায় পড়ে তখনই সাথে সাথে উল্টাপাল্টা কথা বলে, ঠিক কি না? বললেই হবে নাকি উল্টাপাল্টা কথা বলতেছ? মুসা আলাইহিস সালাম বলছেন তোমার ক্ষমতা দেখা শেষ। সংক্ষেপ করে বোঝানোর জন্য বলছি, আল্লাহ কেন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বুঝাতে চান বান্দা, তোমাকে যে আল্লাহ মৃত্যু থেকে জীবন দিলেন, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রব্বুল আমিনের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে। পণ্ডিতি করো আর মাতব্বরি করো, আল্লাহ মানো আর না মানো, রবের সামনে দাঁড়ালে তিনি তোমাকে আবার দাঁড় করাবেন। ওই আল্লাহ বলছেন তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানো নাকি? তোমার জীবনের উদ্দেশ্য তুমি অনেক কিছু বর্ণনা করছো। ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, বড় বিজনেসম্যান হওয়া লাগবে, সমাজপতি হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। আল্লাহ বলছেন এইগুলা সব হতে পারো, তবে মৌলিকভাবে জীবনের উদ্দেশ্য কোরআন শিখায়। কোরআন তোমাকে বলছে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আল্লাহর জন্য উত্তমভাবে ডেডিকেটেড কে হতে পারে, আল্লাহর জন্য উত্তম কাজ কে করতে পারে। আল্লাহ এই উত্তমের প্রতিযোগিতার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছে। কথা সহজ কিন্তু গুরুতত্ত্বের মধ্যে আছে। আল্লাহ যদি এই জায়গায় একটা কথা বলতেন,
আইয়ুকুম আকমালু আমালা, বিপদের বাজার হয়ে যেত আমাদের জন্য। এখানে এরকম কেউ যদি থাকেন একটু হাত তোলেন। হুজুর, জীবনে এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহ কবুল না করে পারবেই না, এত মনোযোগ, এত ডেডিকেশন, এমনভাবে ইবাদত বলার ক্ষমতা আছে? এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছি যে এটা বলতে পারি না, এমন একটা রোজা রাখছি হুজুর যে রোজা আল্লাহ কবুল না করে পারবেই না, বলতে পারবো? এমনভাবে হজ করছিলাম, উমরা করছিলাম, আল্লাহ এটা কবুল করছেই বলার সাধ্য নাই। তাহলে 2 রাকাত নামাজের জন্য বলতে পারি না, একটা রোজা বলতে পারি না, আর আমি একটা হজের কথাও বলতে পারি না, বান্দার আমল তাহলে কোথায় যাবে? আল্লাহ বলছেন টেনশন করিস না, আমি তো বলি নাই আইয়ুকুম আকমালু আমালা, বরং আমি আল্লাহ বলেছি আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তুই আল্লাহর জন্য ডেডিকেটেড হবি। নামাজের মধ্যে ঢুকছিস, মন ডানে দৌড়াইছে, বামে দৌড়াইছে, নামাজ তো বাদ দিয়ে দেশ নাই। রোজার মধ্যে ঢুকছিস, রোজার মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়েছে, কিন্তু রোজা বাদ দেশ নাই। আল্লাহর জন্য চেষ্টাটা অব্যাহত রাখছিলি জিন্দেগানিতে। আল্লাহ বলছেন আমি বান্দার চেষ্টাটাই দেখতে চাই। দুনিয়ার সবাই তোমারে শিখায় প্রতিযোগিতায় নেমে যাও, অমুকের সাথে প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন ইসলাম তোমাকে প্রতিযোগিতা কেবল করতে বলে না, ইসলাম তোমাকে সহযোগিতা করতে বলে। প্রতিযোগিতা যেখানে, হিংসা সেখানে, সহযোগিতা যেখানে, ভালোবাসা সেখানে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ এই জন্য বলছেন তুমি তোমার ইবাদত কখনো বাদ দিও না, সাধ্যের মধ্যে আগেরটা যতটুক ছিল তার থেকে ভালো, তার থেকে ভালো প্রত্যেক দিন তুমি উত্তম চেষ্টা করো। আল্লাহ বলছেন তোমার জীবনে আল্লাহ এইটা শেখাতে চান, জীবনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জন্য ইবাদত আর উত্তম কাজের চেষ্টা করে যাওয়া, ঠিক কি না? আল্লাহ আরেকটা বর্ণনা দিচ্ছেন, বান্দা তোমার জীবনের উদ্দেশ্য তুমি পরিষ্কার করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করা হলো। কেন তুমি শ্রেষ্ঠ হলে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন ভেবো না তোমার জীবনটা কেবল তোমার পার্সোনাল। এখন দুনিয়াতে ডায়লগ হয়েছে নিজে বাঁচলে বাপের নাম, না ভাই? ইসলাম এই কনসেপ্টের সাথে যায় না। ইসলাম বলছে তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অপরের কল্যাণের জন্য। কুনতুম খয়রা উম্মাহ, তোমার কাজটা কি ভাই? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, 1 নম্বর কাজ হচ্ছে তুমি সৎ কাজের আদেশদাতা হবে। 2 নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় থেকে মানুষকে ফিরাবে। বুকে হাত দিয়ে বলেন বিগত 20 বছরের হিসাব মিলায় বলেন যাদের বয়স 20 বছর হয়েছে, আমরা সৎ কাজের কিছু আদেশ দিলেও অন্যায় থেকে মানুষকে আর ফিরাই না, ঠিক কি না? বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, জানেন যে নাপাক সম্পর্কে জড়িত, আপনি চিন্তা করছেন বাবা হুদামিছে এগুলো ঝামেলার মধ্যে জড়ায় লাভ কি? যাত্রা সে করুক গা বাবা, এই ঝামেলার মধ্যে নাই। ইসলাম বলছে তুমি মানুষই হতে পারো নাই, শুধুমাত্র চোখ কান হাত পা নিয়ে ঘুরতেছো, তুমি মানুষের কাতারেই আসতে পারো নাই। উত্তম তো অনেক দূরের কথা, কেননা তোমার সৃষ্টির উদ্দেশ্যই তুমি বোঝো নাই। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ দিবা, অন্যায় থেকে ফিরাবা, এটা তোমার ডিউটি। এটা আপনার জীবনের উদ্দেশ্যই নাই। জীবনের উদ্দেশ্য কি? ক্লাসে পড়াই, ভালো ডাক্তার হব, ভালো ইঞ্জিনিয়ার হব। কিন্তু আল্লাহ বলছেন আগে বলবি আমি সমাজ সংস্কারক হব, সমাজে নেক কাজের আদেশদাতা, অন্যায় ফিরানোর মতো একটা চরিত্রবান মানুষ হব। এটা কেউ শিখায় না। এই জন্য আমার সমাজে ডাক্তারে ভরা, ইঞ্জিনিয়ারে ভরা, চোরেও ভরা, ডাকাতেও ভরা, ঠিক কিনা? রাস্তা যেগুলো বানানোর সময় চুরি করে বলে কি নর্মাল চোর না শিক্ষিত চোর? আপনি আর কয় টাকা খান যেগুলো সচিবরা কারবার করো আপনি খবরই জানেন না, কোটি কোটি টাকার লেনদেন। আর এক মসজিদের সামনে জুতা চোর ধরা পড়ছে, আরে বাবা রে বাবা, সবাই মিলে তারা গণদোলায় দিচ্ছে, জুতা চুরি করছে 150 টাকা দামে, আর দেশ চুরি করে ফেললো, পুরা দেশের ব্যাংক খাওয়া করে দিল। মানুষ যে 1 কোটি টাকার ডিপোজিট 5000 টাকা পায় না, এক্সিম ব্যাংকের সামনে বসে গড়াগড়ি করে। এই চোরের কোনো ধরাও নাই, এই চোরের বিচারও নাই, কেননা এরা শিক্ষিত চোর। কথা বললেন না যে কেন এটা হলো? আল্লাহ বলছেন তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানো না। তোমার জীবনের উদ্দেশ্য ছিল কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে, নচেত সমাজ পচে যাবে। মসজিদের সামনে কুত্তা মরছে সিঁড়ির উপরে, হুজুর সকালবেলা লাফ দিয়ে মসজিদে ঢুকছে, মরার জায়গা পাই নাই, সিঁড়ির উপরে মরছে। হুজুর বলছে আস্তাগফিরুল্লাহ,
হুজুর সকালে সকলে দোয়া করছে, আল্লাহ কুত্তাটা তুমি সরানোর ব্যবস্থা করো। কাম তো হয়ই নাই, জোহর হতে হতে রোদ লাগে, কুত্তার পেট ফুইলে এদিক দিয়ে গ্যাস বাড়ায়, এমন গন্ধ মসজিদে ঢোকা যায় না। চিন্তা করছে সকালে তো বিনা তাবারকে দোয়া, জোহরের পরে বলছে আসরের সময় বিরিয়ানি দিয়ে দোয়া হবে। হুজুর যদি দোয়া করে, কোনো পাগলা হুজুর এরকম নাই, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ এই কুত্তাটাকে তুমি দয়া করে সরাও। আল্লাহ মসজিদের মুসল্লিদের বিরাট ঝামেলা, আমরা বিরিয়ানি দিয়ে দোয়া করলাম। কুত্তা সরবে? সরবে? সরবে তো না। 2 দিন থাকলে আর মসজিদে ঢোকা লাগবে না। এমনি উদাহরণ দেই নাই, নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। শক্তি আছে, ক্ষমতা দেখাও, মুখ দিয়ে বলো, অন্তরে ঘৃণা করো। আপনি উপরেরটা ঘুরাইছেন, আল্লাহ নবীর হাদিস পুরো উল্টা হালাইছে, উল্টায়া পিছন দিক থেকে পতন শুরু করছে। আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ। আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ বললে 2 দিন পরে মসজিদে ঢুকতে পারবেন না, ঠিক কিনা? আপনার ক্ষমতা ছিল, হুজুর দেখেন তো সভাপতি সাহেব কেমনি এটা সরানো যায়। সভাপতি সাহেব মিউনিসিপ্যালিটি খবর দিছে যে পাওয়ার আছে, তার যোগাযোগ করছে, যোগাযোগ করে এটা আপনার যার পাওয়ার আছে, যার মুখে আছে, যার ঘৃণা আছে, আপনি ঘুরাই ফেললে সমাজ শেষ। তাকায়া দেখেন সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ কোরআন থেকে আমরা জীবনের উদ্দেশ্য বুঝি নাই। পিচ্ছি পিচ্ছি পোলাপান বিড়ি খায়, কিন্তু লিডার এলাকার মুরব্বী কিছু বলতে পারে না। কারণ কি? যেই বেটা বলবে ও বিড়ি খাওয়া বহু আগে বাদ দিছে, ও গাঁজা খায়, ওর বেটা গাঁজা খায়, ও অন্যের বেটারে বলবে কেমনে, ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম। আপনি কোরআন থেকে জীবনের উদ্দেশ্য বোঝেন নাই। জীবনের উদ্দেশ্য হচ্ছে কোরআন আপনাকে শিখাইছে আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়া, সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরানো। সমাজে এটা ফিরাত নিয়ে আছেন, সমাজ সুন্দর হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত যাওয়া লাগবে না, এই পাড়া আপনার ঠিক হয়ে যাবে যদি পাড়ার মানুষ শুধু কোরআন মানে, ঠিক কিনা? আর যদি না মানে দেখবেন উল্লুক ভাল্লুকে ভরে গেছে। আপনার পাশের বাড়ির চুল কাটা দেখলে আপনি ওটারে যদি ঠাড়ায় 2টা থাপ্পড় দিতে পারতেন, এই বেয়াদব তুই এরকম বাজে চুল কাটে আমার পাড়ায় আসছিস কেন? আমার অন্য ছেলেও তো এরকম বাজে চুল কাটবে, ন্যাড়া করে আয়। ওরা ধরে ন্যাড়া করে দিয়েছেন, দেখবেন আর কেউ বাজে চুল কাটতো না। কিন্তু হিম্মত তো আপনার নাই, আপনি কিভাবে করবেন? কারণ আপনি আপনার জীবনের উদ্দেশ্যই তো জানেন না। আপনি চিন্তা করছেন নিজে বাঁচলে বাপের নাম, বাবা উদামিতা ঝামেলায় জড়ানোর দরকার কি? 3 নম্বরে, জীবনের সত্যতার অনুভব যদি আপনি পেতে চান, কোরআনুল কারীমের কাছে আপনাকে আসতে হবে। জীবনে একটা সত্যতার অনুভব আছে, হৃদয় থেকে একটা ভালো লাগা আছে, কোরআনের সাথে এটার সাথে সম্পৃক্ত না হলে সব আপনার আছে কিন্তু শান্তি নাই, সব আছে কিন্তু বরকত নাই, সব আছে কিন্তু কি জানি নাই, কি নাই সেইটাও জানি না ভাই। আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যতার অনুভব পেতে হলে গায়েবে বিশ্বাস করা লাগবে, পণ্ডিতি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। বাহ্য চোখে আপনার অনেক কিছু মনে হবে, কেমন কেমন জানি লাগে, কিন্তু আপনি গায়েবে বিশ্বাস মানে আমার কোনো পণ্ডিতি নাই। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে মেনে নিতে হবে। মহিলা পর্দা করে না, নিজের ইচ্ছা মতো কার সাথে দেখা করে, কার সাথে দেখা করবে না। আপনি আল্লাহর হুকুমের কাছে সমর্পিত হতে পারেন নাই। আল্লাহ 14 জন পর্যন্ত থামায় দিছে, আপনাকে ওখানে যে থেমে যেতে হবে। আপনি দেখছেন ব্যবসা করলে তো আমার সুদের কারবারের সাথে জড়িত না হলে হচ্ছে না, বিশ্ব ব্যবস্থাতের সাথে। আপনি আল্লাহর বিধানের কাছে সমর্পিত হতে পারেন নাই, সত্যতার অনুভব আপনি পান নাই। কোরআন আপনাকে শিখাচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহ যা বিধান দিয়েছেন ওটাই সত্য। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আপনি একদিক। আল্লাহ বলছেন এই বিধান তোমার জীবনে তুমি যদি নাও। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, তুমি যদি তোমার জীবনে সালাত কায়েম করো, ওই সালাত তোমাকে তাসবিহ শেখায়, সমাজের মধ্যে সমতা শেখায়। আপনার ডান পাশে আপনি মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার, ডান পাশে একটা কুলি মজুর যার গা দিয়ে টক টক গন্ধ বের হয়, আপনার ডানে দাঁড়ায় গেছে, বাম গেছে যার গায়ের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে ছিঁড়া জামা। আপনি দুনিয়ার যেই হন না কেন আপনি বলতে পারবেন না পিছায় যা। ওই যে তাসবিয়া যেইটা জামাতের মধ্যে আসলো, আল্লাহ বলছেন ওই সালাতের তাসবিয়া যখন সমাজের মধ্যে ছড়ায় যাবে তুমি জীবনে একটা সত্যতার অনুভব পাবে। আর আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কামাই তোমার মনে করো না, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, ওই রিজিক থেকে
থেকে তুমি খরচ করবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে সালাত আর এই রিজিকের সমন্বয় যদি বান্দা বুঝে ফেলে, আল্লাহ বলছেন ওই বান্দা হৃদয় এমন আনন্দ খুঁজে পাবে, দুনিয়ায় ট্রিলিয়ন টাকা দিয়ে ওই আনন্দ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু আছে সব বুঝ নাই, এই জন্য দেখবেন আমাদের হৃদয়ের মধ্যে সে আনন্দ নাই। এগুলো এত ঝটপট বলার বিষয় নয়, এগুলো লম্বা কথা, এগুলো মানুষের বিবেকের মধ্যে ঢুকায় দেওয়ার কথা। আমি জাস্ট খালি আপনাদের জন্য জিস্ট বলে গেলাম প্রিয় ভাইরা। 4 নম্বরে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে সম্পৃক্ত না হন, আপনি প্রকৃতার্থে আপনার রবকে চিনতে পারবেন? চিনি তো রব হুজুর, কোরআনের সাথে আমাকে কেন জড়িত হতে হবে? আল্লাহ সূরা আনাম 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রবের কথার মধ্যে কোনো হেরফের নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিনি তো তেমন রব যার কালিমাটা আল্লাহর সর্বোচ্চ, তার কথার মধ্যে কোনো হেরফের নাই। আল্লাহ বলছেন ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বজ্ঞাত, সর্ব বিষয়ে তার নলেজ আছে। আপনি রব যদি না চেনেন, আল্লাহর ইবাদতে আপনি আরাম পাবেন না। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনার সিএনজির সামনে ওই যখন কুয়াশা হয়, বৃষ্টি পড়ে, সামনে এরকম দেখবেন ওয়াইফার লাগানো থাকে পানি সরানোর জন্য, গ্লাস পরিষ্কারের জন্য, আছে না নাই? গাড়ির সামনে আপনার ওয়াইপার লাগানো থাকে যেন আপনার পরিষ্কার করা লাগে। আপনার ওর মধ্যে 3 লিটারের ট্যাঙ্কি আছে, শুকায় যায়, শেষ হয়ে গেলে আবার ড্রাইভার ওইটার বোনাট খুলের মধ্যে পানি দেয়। কিন্তু আপনি আপনার রবকে চেনেন নাই। হুজুর, সিএনজির ওয়াইফার আর গাড়ির ওয়াইফারের সাথে রব চেনার কি আছে? প্রত্যেক দিন একটা মানুষ 22,000 বার চোখের পলক ফেলে। ওই জন্মের পরের থেকে 60-70 বছর বয়স হয়ে গেল, ওই ট্যাঙ্কির পানি পরিবর্তন করা লাগে, ব্লেড চেঞ্জ করা লাগে, মাঝে মাঝে ওইটা সারানো লাগে। কিন্তু প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেললো, কোনোদিন বান্দাকে চিন্তা করতে হয় নাই যে আমার চোখের মধ্যেও তো একটা লিকুইড আছে, এই লিকুইডটা আমি কেমনে দিব? এইটা যিনি দেন তিনি হচ্ছেন রব, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। একবার যদি শুকনা চোখটা এরকম করে খোলামেলা হয়ে যেত, চোখের মধ্যে এমন স্ক্র্যাচ পড়ছে, আর তাকানো লাগতো না। আপনার বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে না ভাই? কথা আছে না? ওই স্যান্ডেল 6 মাসের মধ্যে চেঞ্জ করা লাগে, তলা খোয়ায় যায়, তাছাড়া পায়ের মধ্যে ওই যে ফিতাগুলা বেঁধে কষ্ট হয়, ঠিক না? বাথরুমের মধ্যে কয় ধাপ দেন? 10 ধাপ, 15 ধাপ। কিন্তু কখনো চিন্তা করলেন না 90% সময় খালি পায়ে আবাদ করলেন, খালি পায়ে ঘুরলেন, খালি পায়ে খেললেন, খালি পায়ে মসজিদে গেলেন, খালি পায়ে পুরা বাড়িতে ঘোরাফেরা করলেন। আপনি 70 বছর, আপনার পায়ের তলার জুতা বাথরুমের মধ্যে 10 ধাপ দেওয়ার পরে 6 মাসে পরিবর্তন করা লাগে, আর 70 বছরের জীবনে পায়ের তলার চামড়া ফুটা হয়ে গেল না। আল্লাহ বলছেন আমি তোর রব, তুই আমাকে চিনতে পারিস নাই। এই রব চিনাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের সাথে সম্পৃক্ত হলে আপনি রব চিনবেন না, আর রব না চিনলে কখনো বান্দা তার জন্য ডেডিকেটেড হতে পারে না। কেউ আপনাকে চিনাবে না রবকে, ও খালি বুঝাবে এই অফিস তোরে চা খাওয়ায়, এই প্রশাসন তোরে দেয়, এই লিডারের পিছে ঘুর তাহলে তোর হবে, এই বিদেশ তোরে খাওয়ায়। আপনার এই বুঝ দিয়ে রাখছে, সবই ঠিক আছে, কিন্তু হিসাব করে দেখেন এই হাতের ফিঙ্গার কেমনে নড়ে। আল্লাহরে চেনে না? আমি তো বলি 3 আঙ্গুল বাইন্দা ফেলবেন, বাইন্দে সকালে বউরে বলবেন আজকে পান্তা ভাত খাবো আলু ভর্তা দিয়ে, এই 3 নখ বাইন্দে পান্তাটা খায়েন, আর ওই দিন একটু সই করেন। এই 3 নখ বান্দা থাকলে টের পাবেন আল্লাহ কি দিছে আর দেয় নাই। কি বলেন? আল্লাহরা চেনে না। এই জন্য রব চিনতে হলে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। কয়টা কারণে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন? 4টা বলছি, সর্বশ্রেষ্ঠ শোনেন প্রিয় ভাইরা। জীবনের যদি কেউ পরিণতি বুঝতে চায়, তাহলে আপনাকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। হুজুর, জীবনের পরিণতি কি? মূল্যেই তো শেষ হয়ে গেল। না না না, ইমানদার এইটাই বুঝলে দুনিয়ায় চলাফেরা করে না। আল্লাহ বলতেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন তো সেই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ওই গোত্রগুলোকে, ওই কওমগুলোকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। ওয়া ইউবাশশিরুল মুমিনিন,
আর আল্লাহ বলতেছেন আর মুমিনদেরকে এই কোরআন শুভ সংবাদ দিয়ে দেয়। কি বিষয়ে শুভ সংবাদ দেয়? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ঈমান আনার পরে তারা বসে থাকে না, তারা নেক কাজ করতে শুরু করে, ভালো কাজ করতে শুরু করে। ভালো কাজ মানে কেবল নামাজ রোজা হজ যাকাত নয়, তার ভালো কাজের আরো পরিধি আছে। নামাজ রোজা হজ যাকাত না থাকলে তো মুসলমানের নামই থাকে না। আল্লাহ বলতেছেন ওর ভালো কাজগুলো সে খুঁজি খুঁজি করতে শুরু করে। কে যেন বিপদে পড়ছে একটু আগায় যায়, কার যেন অসহায় অবস্থায় একটু তার সাথে আগায় যায়, কে যেন অসুস্থ তার জন্য একটু দেখতে চলে যায়, কার যেন জানাজার খবর হয়ে গেছে জানাজার জন্য চলে যায়, কে যেন একটুখানি টাকা পয়সায় আটকায় গেছে তার বিপদে উদ্ধার করার জন্য চলে যায়। খুঁজে খুঁজে এই বান্দা কল্যাণের কাজ করে, উপকারের কাজগুলা করে। সপ্তাহে একদিন নিয়ত করছে যুবকেরা, প্রত্যেক সপ্তাহে তো হুজুরেরাই মসজিদ সাফ করে। আমরা 10 বন্ধু মিলে মসজিদের অজুখানাগুলো আমরা ডলে ডলে পরিষ্কার করে মসজিদটাকে সুন্দর বানায় দিছি। রাস্তাগুলার এই জায়গায় একটু মাটি দিয়ে দিলে, এই পুলের সাথে এই জায়গায় গাড়ি যেতে পেতে যায়, অল্প একটু 2টা ইট দিয়ে যদি ঠিক করে দেই তাহলে সুন্দর হয়। রাস্তার মধ্যে একটা বাঁশ নেমে আসছে, অনেকে যাওয়ার সময় গুটা খায়, একটুখানি কেটে দিয়েছে। ও খুঁজে খুঁজে দেখছে কোনটা ভালো কাজ। 10 জন বন্ধু মিলে 10 টাকা করে দিয়ে দিয়ে 1 বছর টাকা জোগাড় করছে 2000। রমজান মাসে 5টা ফ্যামিলির কাছে ওই 2000 টাকা দিয়ে 500 টাকা করে ইফতার পৌঁছায় দিছে। ও খুঁজে খুঁজে প্ল্যান করে ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন নামাজ রোজা হজ যাকাতের বাইরে তুমি যদি ঈমান আনার পরে নেক কাজ করতে শুরু করো, আমি আল্লাহ তোমার জীবনের উদ্দেশ্য আর পরিণতিটা জানাই দেই। আন্না লাহুম আজরান কাবীরা, আমি রব্বুল আমিন তার জন্য মহা মহা পুরস্কার দিব। আমরা মহা পুরস্কার মানে জান্নাত বুঝি, নবী বলছেন মহা পুরস্কার মানে জান্নাত নয়। ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তোমার কাছে এসে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে উত্তর দিবে, ও মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আমাদেরকে যা নিয়ামত দিছে এরকম নিয়ামত কেউ পাইছে নাকি? আল্লাহ বলবেন হাল আযীদুকুম, বাড়ায় দিব নাকি? বান্দা চুপ হয়ে যাবে, কেমনে আর বাড়ায়? আল্লাহ ঘোষণা দিবেন সাথে সাথে উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকে তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, নবী বলতেছেন এরপরে আল্লাহ বান্দার সাথে জান্নাতে দিদার দিয়ে দিবে। জান্নাতে আল্লাহ বান্দাকে দেখবে। আল্লাহ বলছেন এইটা তোর জীবনের পরিণতি বান্দা, তুই কিসের জান্নাতে পড়ে আসছিস? যেই জান্নাতে আল্লাহকে দেখা যাবে না ওই জান্নাতে যায় লাভ কি? ঠিক না? এই যেই জান্নাতে আল্লাহকে দেখা যাবে, ওই চোখ হারাম দেখে কেমনে, ওই চোখ মোবাইলে বাজে জিনিস দেখে কেমনে, ওই লোক গোপনে কেমনে অন্যায় করে, ওই লোকের মুখ দিয়ে বাজে কথা কেমনে বলে, ওই লোক কান্দে গুনাহ কেমনে শুনে, ওই লোক 3 জন একজন হলে এক জায়গায় হলে গিবত গিল্লা কেমনে করে, অত বুঝছে আমি সাংঘাতিক এক পরিণতির দিকে যাচ্ছি। বারবার কোরআন তাকে স্মরণ করাবে, শয়তান গাফেল করবে, সে আবার স্মরণ করবে। আল্লাহ বলছেন এইটা কোরআনের কাজ, কোরআন ছাড়া তোমাকে কেউ এটা দিতে পারে না। ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? কাদের কাদের দরকার আছে? হাত দুটা টান করে তোলেন। দরকার আছে? লিল্লাহে তাকবীর। এত আস্তে? আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে কোনো ভূমিকা ছাড়াই নির্ধারিত ছোট্ট একটু বিষয় আপনাদের কাছে নির্ধারিত কথা বলবো। আমি মূলত আজকে এখানে মুরব্বীদের কিছু কথা আদব রক্ষার জন্য আপনাদের এখানে বহুত কষ্ট করে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আমাদের মূল আলোচকরা আপনাদের কাছে কথা বলবেন, তবে তার আগে আমি একটি বিষয় আপনাদের কথা বলে যেতে চাই। সেটি হচ্ছে আমরা সকলেই কম বেশি মসজিদ মাদ্রাসা বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত হই, এবং আমাদের এই সম্পৃক্ততার সাথে 3টা জিনিস রিলেট করে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রসুল, আর আল্লাহ রসুল যেখানে আছে সেটার সাথে ঈমান আছে, আর 3 নম্বরে কোরআন এবং সুন্নাহ। এই রিলেশনের সাথে আমাদের এক অদৃশ্য বন্ধন, এই বন্ধনের কারণেই মূলত আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের মাহফিল, আমাদের দুনিয়ার জিন্দেগানি সবগুলি এটার সাথে সম্পৃক্ত। ঠিক কিনা ভাই? আজকে মূলত আমরা যে বিষয় আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় বলতে চাই সেটি হচ্ছে যে কোরআনুল কারীমের সাথে আমাদের যে সম্পৃক্ততা, কোরআনের সাথে আমাদের যে রিলেশন, এই যে কোরআনের জন্য মাদ্রাসা, কোরআনের জন্য খরচ, কোরআনের জন্য তাফসির, কোরআনের জন্য আয়োজন, আমরা কোরআনের সাথে আমাদের জীবনের সম্পৃক্ততা প্রয়োজন, এটা আমরা জানি কম বেশি।
কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দালিলিকভাবে যে ভাই আপনি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, অ্যাজ এ আল্লাহর বান্দা, আল্লাহ রসুলকে স্বীকারকারী হিসাবে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততার প্রয়োজনটা কি? কাউকে যদি বলা হয় কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততার প্রয়োজনটা কি, আপনি যেটাই বলবেন আপনাকে সেটা অথেন্টিকভাবে বলতে হবে। কোরআন হাদিসের বিষয়গুলি দালিলিকভাবে আমাদের কাছে আসছে। এটা এরকম না হাকাও একরকম আমি বললাম, মন চাইলো আর একরকম বলে গেলাম, বিষয়টি কিন্তু এরকম নয়। বরং আপনাকে এর সাথে সম্পৃক্ত হতে হলে দালিলিকভাবে এর ভিত্তি আপনাকে জানতে হবে। দালিলিক সম্পৃক্ততা যদি না থাকে তাহলে আপনি এটার নিজের সাথে এই সম্পৃক্ততাটুকুকে সম্পৃক্ত করতে পারবেন না। আমি জিজ্ঞাসা করব 2 আর 2 যোগ করলে কত হয়? যারা পারেন না তারা হাত তুলেন। হ্যাঁ ভাই, আমি একটু দেখতে চাই চেহারাগুলা। আর যদি পারেন তো একটু মুখ খুলেন। 2 আর 2 যোগ করলে কত হয়? আর 2 আর 2 যদি গুণ করেন কত হয়? কত হয়? 4 হয়। এই যে 2 আর 2 যোগে 4, 2 আর 2 গুণেও 4, কিন্তু যোগে 4 গুণে 4 হলেও সিস্টেমে এক। সিস্টেম এক না, সিস্টেম আলাদা। আমি বুঝাতে চাই কোরআনের সাথে আপনার সম্পৃক্ততা আপনার জীবনে দরকার। কেন দরকার? দরকার বাবা, দরকার, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের এই সকল কুতা পাতা এইটা ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে অথেন্টিকভাবে আপনাকে জানতে হবে কোরআনের সাথে আমার কেন জড়িত হওয়া দরকার। এটা যদি জানা থাকতো তাহলে এই মাহফিলের ডেট হওয়ার পরে 24 ঘন্টা আগের থেকে মানুষের এটার জন্য মায়া থাকতো, দয়া থাকতো, প্রস্তুতি থাকতো। এইরকম ভাবে ইসলামকে দিন আর গরিব বানানো লাগতো না, ঠিক কিনা? 2 নম্বর ঝামেলা কি? 2 নম্বর ঝামেলা, কে বা কাহারা একটা প্রতিষ্ঠান বানায় দিচ্ছে, বিদেশি টাকা, ডলারের টাকা সে দিচ্ছে। আমার কিসের দরদের সাথে, আমার কিসের মায়ের সাথে? যারা করতেছে তারা করুক গা, আমি এর সাথে সম্পৃক্ত না। এই জন্য ইসলাম সামাজিকভাবে মানুষকে সম্পৃক্ত হতে বলে। ক্ষুদ্র হলেও আপনার যদি কন্ট্রিবিউশন থাকে, আপনার দয়া থাকে, ভালোবাসা থাকে। আর যখন এটা বিদেশ থেকে আসে, কেউ একজন করে দেয়, তখন আর দয়াও থাকে না, ভালোবাসাও থাকে না। চিন্তা করে ওরা করুক গা, হলেই কি আর না হলেই কি, কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের 5টা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা আছে। একটা মানুষের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা কয়টা? 5টা। আমি জাস্ট আপনাদের কাছে 20 মিনিট কথা বলবো, বাস। ঠান্ডা মাথায় কথাগুলো মুখস্থ করে দিলের মধ্যে ঢুকায় নিয়ে যান। 1 নম্বর, কোরআনের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে। দুনিয়াতে কোরআন ছাড়া পথের দিশা আপনাকে কেউ দিতে পারে না। এটা একদম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়। নবুয়তের পূর্বের জীবনকেও 2 ভাগে ভাগ করা হয়। 17 থেকে 25 একটা, 25 থেকে 40 একটা। এই 25 থেকে 40 বছর আল্লাহ নবী 15 বছর হেরা গুহায় বসে বসে ভেবেছেন কেমনে এই জাতিকে নারীদের সম্মান ফেরত দেওয়া যায়, কেমনে এদেরকে যুদ্ধ মুক্ত করা যায়। এরা শুধু যুদ্ধবাজ। কেমনে এরা জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার আছে সেই সব দখল করে খায়। এই টেন্ডেন্সির থেকে এদেরকে কেমনে বের করা যায়। এদের সমাজে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে ফেলে। এটাতে বন্ধ করা যায় কেমনে? আর খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছে, কেমনে এখান থেকে বের করা যায়? নবীজি 15 বছর ভেবেছেন, কুল কিনারা করতে পারেন নাই। আল্লাহ এরপরে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। ও আমার হাবিব, আপনি মুশরিক ছিলেন না, আপনি কখনো শিরিক করেন নাই, আপনি আল্লাহদ্রোহী ছিলেন না, দ্বীনে হানিফে ছিলেন, কিন্তু তদুপরিও আপনি ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে এটা আপনি জানতেন না। আমি আল্লাহ আপনাকে ঈমান দিয়েছি, আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি। আল্লাহ বলছেন ঈমান আর কিতাব যেটা দিলাম ওটার একটা নিক নেম আমি আল্লাহ দিয়েছি। ওয়ালাকিন জাআলনাহু নূরা, যেটাকে তুমি ঈমান দেখো, যেটাকে তুমি কিতাব দেখো, আমি আল্লাহ বললাম এইটা তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন।
হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন এশার আজান হবে। এশার নামাজের পরে আমাদের হাজী আক্কাস আলী জামে মসজিদ খিলগাঁও ঢাকার অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর চমৎকার আলোচক হযরত মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব আসছেন। তিনি চমৎকার বয়ান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।